তো হাই গাইস, আজকে আমরা টিম নিয়ে আসছিলাম নদীর পাড়ে শুট করার জন্য। এই যে আছে নুর আলম, এই যে আমাদের নীরব ভাই, তারপরে এই যে আমাদের এটা হচ্ছে আমাদের নায়িকা নুসরাত, তারপরে হচ্ছে ওই যে গাছের মধ্যে উঠতেছে। তো আজকের ওয়েদারটা বেশি মানে ওয়েদার ভালো ছিল, রোদ ছিল না, ঠান্ডা ছিল, কিন্তু বাতাসটা বেশি, যার কারণে আমরা হচ্ছে গাছের নিচে নয়েজটা বেশি আসছিল, সেজন্য আমরা শুট করতে পারতেছি না। তো দেখি আর কিছুক্ষণ ওয়েট করব, তারপরে যদি বাতাস কমে তাহলে শুট করব, আর যদি না কমে তাহলে আজকে আর শুট করা হবে না, পরবর্তীতে নেক্সট আরেকটা সময় শুট করা লাগবে। ও ভালো কথা, এই শুটিং স্পটে যে ভিডিওগুলো আছে গাইস, আমরা এই ব্লগের মাঝখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ। তো হাসান, তুমি কিছু বলো। এই হলো আমাদের এটা তো নায়িকা। হলো না, হ্যাঁ। আর কি বলবো, হ্যাঁ দর্শকের জন্য কিছু দিতে পারলাম না আমরা। হ্যাঁ, এই তুই তা দেখতে কি ভালো? নায়িকার এর থেকে ভালো আমরা করার চেষ্টা করব। নায়িকার রোলটা কি ভালো ভাবে করবা তুমি? নায়িকা রোল করার চেষ্টা করতেছি। হ্যাঁ। তা অবশ্যই। আজকে যে আমরা ভিডিওটা করতে আসছিলাম, সেই নামটা তোমার কি দেওয়া হয়েছিল নায়িকা? নুসরাত। নুসরাত। ইয়েস। ও, নুসরাত, শাবাশ নুসরাত। আর এই যে কিছু তুমি কিছু বলো, তুমি ছিলা নুসরাতের বন্ধু, কও কিছু। আরে কি বলবো, নুসরাত তো খালি হাসে, নুসরাত খালি আসে না, সাথে ক্যামেরাম্যান। নীরব ভাই, এদের অভিজ্ঞতাতে কি বোঝা যায় যে এদেরকে দিয়ে কোনো কাজ হবে না। হ্যাঁ হ্যাঁ, এরা এদের- শুধু চাপা মারতে পারবে বাইরে। এই যে হাসান হ্যাঁ। গান্দার ব্যবসা করে পোলাটা, এই পোলাটা খালি চাপাই করার বাবু, ঠিক আছে। আর এই হাসানে খালি হ্যাঁ। গল্প করার বাবু, যে আমি অমুক এত প্রেম করছি, অমুক তমুক এরা প্রপোজ দিছে, কিন্তু কামে নাই এটাও, খালি ওই যে একটাই আছে, ওই যে ওইটা। আর গেলাম আর এই যে নুর আলম আগে খুব বড় বড় কথা কয়, ক্যামেরার মধ্যে ক্যামেরাম্যান অতি আগে আসা শুরু করে দেয়, নাই আসবো না নুসরাত, এটা অবলা মেয়ে, এটা এত সুন্দর করে আমি সবকিছু ঢাইকা ঢুকে দিলাম গামছা দিয়ে। ওকে স্যার, ये বাতাস তো কোনছে? তো গাইস, আমার ডাক্তার আমরা এইরকম ভাবে সব সময় মজা ফানি সময় কাটাই। তো আমাদের ভিডিও যার যার ভালো লাগে এবং আমাদের এই দুষ্টামি ফ্যাশনগুলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবেন। তো আল্লাহ হাফেজ।